তো তেঁতুল মাখা খেয়ে নিচ্ছি অভিজিতের দোকানে বসে। তারপর আমি এগিয়ে যাব আমাদের ওদিকে। তো ওদিকে এসেই দেখি মন্দিরের দিকে তাকিয়ে দেখছি মিঠুন। মিঠুন ভাঙাচোরা, সে ক্যারাম বোর্ডের পকেট লাগাচ্ছে। অভিজিৎ কালকে পকেটগুলো গড়িয়ে দিয়েছে ফ্রিতে টেলার মেশিনে। তারপর শুভমও দেখছে ওখানে ঘোরাঘুরি করছে। তো মিঠুন ছেলে মানুষের মতন খুব আনন্দ করছে। তারপর একটু এগিয়ে যায়, এই তো এদিকে দেখছি শালিককে ধরে নিয়ে যাচ্ছে প্রসেন ঘোষ। কী হয়েছে ব্যাপারটা বুঝতে হবে, আপনারাও বুঝুন, চলুন আমি দেখাচ্ছি। ছাড়ো ছাড়ো ছাড়ো, দেখছিলাম তো তার কাছে বলিনি তোমাকে। হুম, হয়ে যাবে হয়ে যাবে। তুই তার দেখিস সেটা আলাদা কথা, তুই ছাড়া এখানে কেউ হাত দেয় না। যা কাটা পড়া শুনতে আমার এত কাল থেকে পড়ে 4 বছর থেকে কেউ হাত দেয়নি। তুই বাইরে ডাল কাটলে আমার সার্কিট গেল। হ্যাঁ দেখবি কি করে তো জানে না, জঙ্গলের মধ্যে তার ওই জন্যই দেখি তুমি যে মোটরটা চলে কোথায় থেকে আমরা ডাল কাটতে ঠিক পারি করে দিবি, তাহলে আরো মারবো। যা ওইটা ধরে আসো, ধরে আসো, ওই দা ওইটা ধরে আসো। প্রসেনজিৎকে ডাকবি, দেখি জোড়া লাগিয়ে দিয়ে যাবি। হ্যাঁ এত ওটা ধরে আসো, ধরে আসো। তুই ডুমুরে ডাল কাটছিস বড় দা ওই কেটেতে সে হয়ে আলাদা কথা। হ্যাঁ গাছ তো কাটে দি, গাছের ওই ওই সাইড যাচ্ছে কাটাচ্ছ তো নাকি না, কাটা নাই সুইচ অফ করা না তো কারেন্ট খেতো সেটি তো টান দা টান দেখি যেছে যেছে। পাবে তো। তো গাইস এখানে ঘটনা ঘটেছে কি, ডুমুরের ডালপালা মানে পাতা কাটতে এসে শালিক প্রসেন দাদুর মোটর চলে সেই তারটা কেটে ফেলেছিল। তো শালিককে গিয়ে এসে জিজ্ঞেস করে, শালিক বললো তোমার দিক থেকে কাটেনি, এই জন্য প্রসেন ঘোষ রেগে গেছিলো, কেননা সম্পূর্ণগুলোই তো ওদের, তো এদের মধ্যে ভাগাভাগি তার কথা তো শালিক বলা উচিত না, তো এই জন্য প্রসেন ঘোষ রেগে গেছিলো। তারপর কি আর করবো, বললাম ঠিক আছে তুমি যাও, আমি দেখি পারি কি না লাইনের তারটা জোড়া লাগিয়ে দিতে তোমার মোটরের। তারপর আমি প্রসেন ঘোষকে বাড়ির দিকে পাঠিয়ে দিলাম, দিয়ে বললাম অজয় দা তারটা আমার হাতে দাও। তারপর আমি দেখো জয়েন্ট মারছি, দেখো তোমরা চেষ্টা চালাচ্ছি জয়েন্ট করার। ব্ল্যাক টিপও নেই, চিক দিয়ে আমি এটা লাগানোর চেষ্টা করবো এরপর। তো আগে জয়েন্টটা দিয়ে দিই, লালে লালে কালোই কালোই। এই হলো কাজ আমার, তাছাড়া তো কোনো কাজ নেই, আমি একটাই সোশ্যাল ওয়ার্কার লোক। কোথায় কি হচ্ছে সেটা ভিডিও করে তোমাদের দেখানো আমার কাজ। তারপর এই তারটা জোড়া লাগিয়ে আমি এবার এগিয়ে যাব কোন দিকে বলো তো। তো জোড়া লাগাতে গিয়ে টাইম মিস হয়ে যাচ্ছে অনেক। এই দেখো আগুন দিয়ে চিকটাকে লাগিয়ে দিতে হচ্ছে, তো অনেক টাইম খাচ্ছে। কিন্তু শালিক যেই কথাটা বলেছে খুবই দুঃখজনক, প্রসেন ঘোষ রেগে গেছে, বলছে তোমার দিক থেকে কাটেনি, সবই তোদের। তো প্রসেন ঘোষ রেগে গেছে, তো বুঝতে পারছো ব্যান চোদ বলে গাল দিচ্ছে সবাইকে। তারপরে এই দেখো প্রসেন ঘোষের সাম্রাজ্য সবই শেষ, এই ভাঙাচোরা জমিদারে কিছু আছে শেষ, মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, প্রসেন ঘোষ, তো এই কিছু কিছু অংশ আছে, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখো রেগে গেছে, বললাম দাদু তোমার একটা ইন্টারভিউ দাও, তো বললো তোদের কি কেলাবো ধরে, ঘর তোরা ঘোর এখান থেকে। তো তারপর তিনি তার অবশিষ্ট ভাঙাচোরা জমিদার ভবনে ঢুকলো। তারপর আমরা এবার এগিয়ে যাব। তারপর সন্ধ্যাবেলায় চলে গেলাম ইন্দ্রজিৎ মাই ফ্রেন্ডের বাড়িতে। তো অনেক দিন ধরে খিচুড়ি খাবো খাবো করছিলাম, তো খিচুড়ি সেখানে বানানো হচ্ছে, এখানে গোবা রয়েছে, সে খিচুড়ি বানাচ্ছে। তো আজকে আমাকে সর্বশেষ খিচুড়ি বানিয়ে খাওয়াবে। তো আমি চলে এসেছি, এই দেখো রান্না করছে তারা। এই দেখো ইন্দ্রের দিকে একটা ভিডিও দেখছে, আমাদের শাকচুন্নির ভিডিও, আর হাসছে। আমি এখানে একটা দাঁত কেলিয়ে সেলফি নিচ্ছি, তো বাঞ্চোদের দিকে ভিডিও দেখছে। তারপরে এই দেখো আমাকে গোপা বললো এই খাও খাও, পিটি খাও পুলি খাও, খেয়ে নিলাম। তারপর বললো এবার খিচুড়ি খাও, পিটি পুলি খিচুড়ি সবই এবার খাবো। তো খেয়ে নিচ্ছি অলরেডি। তো আমার জন্য স্পেশালি একটা ডিমের আলাদা রকম তরকারি করেছে, তরকারি না ডিমের একটা ভাজা আলাদা রকম করেছে শুধু আমার জন্য স্পেশাল। তো ইন্দ্র তোকে খেতে হবে আমি খেয়ে নিই। তো ইন্দ্রপাত থেকে একটুখানি শুকে দিয়েছিল, ওটা আমি কেড়ে খেয়ে নিলাম। তারপরেই দিচ্ছে ব্যাট পাপড়, এগুলোকে এবার ভোগে লাগাবো, তো এগুলো আমার ভোগে চলে যাবে। তো এই দেখুন এই ডিমটা আমার জন্য আন্তর্জাতিক টেস্টি করে বানানো হয়েছে, তো এটা আমি খেয়ে নেবো, কোনো চিন্তা নেই। এর দেখো এর পাত থেকে আমি তুলে নিয়েছিলাম, কিছুটা এর পাতে ছিল, তো কোনো ব্যাপার নেই।
তারপরে এই দেখো এগিয়ে চলে আসছি সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে চলে আসছি অন্ধকারে অন্ধকারে। আমাকে দিয়েছে এক ব্যাগ পুলি পিঠি খিচুড়ি, তো বাড়িতে নিয়ে আসলাম আমি। তারপর চলে গেলাম রাস্তলায়। বুঝতে পারছো কী হবে, একটু বুঝে নাও। সেই সমীরের দোকান মানে কি হতে চলেছে, হতে চলেছে পাঁপড়। এই দেখো মিষ্টি রেঁধে সে রান্না করে রেডি করে রেখেছে, এখানে রয়েছে এবার তেল। এই দেখুন এবার এখানে রান্না বসে যাবে। কি রান্না? পাঁপড়ের ভাজার রান্না। এই দেখো আজকে চাল পাঁপড় নিয়েছে। এই দেখুন চাল পাঁপড়। খেতে হলে চলে আসুন রাত 10টার সময় সমীরের দোকানে। মুখভদ্রার নাতি সমীর, কয়রা চকু। তো আপনারা আসেন তার দোকানে। তারপর এই দেখুন এই সুন্দর চালের মতন পাঁপড়, খেতে অসংখ্য সুন্দর দেখাবে, খুবই ভালো লাগবে। তো এইভাবেই আমরা জীবনটা কাটাচ্ছি, এইভাবেই কাটাবো, এভাবে আমরা ব্যাচেলার জীবনটা কাটাবো, সংসারে আমরা যাব না। তো এই যুক্তিটাই দিচ্ছি সমীর যুক্তিটা নিচ্ছে না, তো না নিলে কিছু করার নেই। বলছে বিয়ে করব, তো বিয়ে করুক। আর এদিকে জেডি রয়েছে ফোন টিপছে। ওকে গুড বাই, বাড়ি যাবো।